বন্ধুরা, আজ কিন্তু আসতে আমার একটু দেরি হয়ে গেল। তার কারণটা হচ্ছে না, আজকে ইতিহাস পরীক্ষা ছিল, সেই ইতিহাসের সলিউশনটা আমাকে করাতে হবে। তার আগে আমি তোমাদের বলে দিই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার আমি কিন্তু তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, চলো বেশি দেরি করব না, কারণ সময় খুবই কম। কারণ কালকে আমাদের কিন্তু জিওগ্রাফি পরীক্ষা। আমি ইতিমধ্যে কিন্তু জিওগ্রাফির যে মূল্যবান প্রশ্নগুলো আসতে পারে সেটা কিন্তু অবশ্যই আমি দিয়ে দিয়েছি, তোমরা হয়তো ইতিমধ্যে সেটা দেখেও নিয়েছো। চলো এখন আমি সময় নষ্ট না করে আমি তোমাদেরকে মূল আসল যে এটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। আগেও বলেছি, এখনও বলছি যে প্যাটার্নটা কিন্তু অনেক রকম চেঞ্জ হতে পারে, প্রতিটা সাবজেক্টের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ভালো করে তোমরা লক্ষ্য করছো যে RS অর্থাৎ হিস্ট্রি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুটোই আছে। আজ আমি তোমাদের কাছে যেটা সলিউশন করে দেবো সেটা হচ্ছে 2025 সালে, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা আগে তোমরা এই পরীক্ষাটা দিয়ে চলে এসেছো, হিস্ট্রি পরীক্ষা দিয়েছো তোমরা। দেখো তোমাকে এখানে বলেছে কিন্তু ক বিভাগ এবং উয়া বিভাগ পর্যন্ত প্রদত্ত নিয়মিত বহিরাগতদের সব পরীক্ষিত চ বিভাগে শুধুমাত্র বহিরাগতদের জন্য। আমি এবার প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষার আর আমি এটা আসছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। হ্যালহেড রচিত গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কলকাতায়, শ্রীরামপুরে, হুগলিতে না ঢাকায়? না, আমার কিন্তু হয়েছিল হুগলিতে। পরের প্রশ্ন, মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল কবে? 1896, 1904, 1907 না 1913? না 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন বাবা রামচন্দ্র না স্বামী সহজানন্দ, মৌলানা ভাসানী না ফজলুল হক? না উত্তরটা হবে ঘ, ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন স্বদেশী, অসহযোগ, আইন অমান্য না ভারত ছাড়ো? না অসহযোগ আন্দোলনে। পরের প্রশ্নটা আমি আসছি, পরের প্রশ্ন ভালো করে দেখো তোমরা। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়, অশ্বিনী কুমার দত্ত না অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় না অরবিন্দ ঘোষ? না লালা লাজপত রায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন রজার্স, ক্যাপ্টেন স্কট না ক্যাপ্টেন উইলকিন্স না মেজর উইলিয়ামস? না ক্যাপ্টেন উইলকিনসন। পরের প্রশ্নটা বলছে, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কাদের মোল্লা না রেভারেন্ড জেমস লং না রামরতন মল্লিক? না রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন ওয়ারেন হেস্টিংস, বেন্টিং, লর্ড ক্যানিং না মাউন্ট ব্যাটেন? না ওয়ারেন হেস্টিংস। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে? না কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্রগ্রন্থটি সঙ্গে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গ লক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর? না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ। পরের প্রশ্নটা আমি আসছি, দেখো তোমরা এখানে। সূর্য সেন শহীদ হয়েছিলেন 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে? এর পরের প্রশ্নটা আছে, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় না 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 এর সভাপতি ছিলেন ফজল আলী। পরের প্রশ্ন আসছি, বাংলার প্রথম দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল অপশান ঘ 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। পরে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে? না মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের দিয়েছে কিন্তু বিভাগ ক্ষয়ে দেখো দিয়েছে তোমার কি দিয়েছে না সঠিক উত্তর এবং ভুল উত্তর। দেখো বলছে, স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি সত্যাগ্রহের অন্যতম নেতা। ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভুল। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। ভুল। অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছেন BR আম্বেদকর। কথাটা ঠিক।
এরপরেতে দেখো আসছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম। আমরা কিন্তু বলতে পারি, কি বলতে পারি, হুগলির ইতিকথা বা নদিয়ার ইতিকথা। এটা কিন্তু এরকম কথা হবে, নদিয়ার ইতিকথা, এটা কিন্তু হতে পারে। আচ্ছা, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ হয়েছিল? 1853। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত? 1914। কোন বিদ্রোহে সাইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহ। এবার ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে দেখো, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার সদস্য, বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষার সাথে, মিনু মাসানি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল, এবং কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এরপরে দেখো তোমার দৃষ্টিহীনদের জন্য ছেড়ে দাও। এরপরে আমি যে কোশ্চেনগুলোকে দিয়েছিলাম সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বারাসাত বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী? আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অলিন্দ যুদ্ধটা আমি অটোমেটিক দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, শেখ আবদুল্লাহ কে ছিলেন? শেখ আবদুল্লাহ হচ্ছে তোমার সেই কাশ্মীরে ওইখানে পাবে। দার কমিশন 1948 আমাদের স্বাধীনতার পর আমরা পাবো। খাদ্যাভ্যাসে ভৌগোলিক পরিবেশ, এইটা আমি দিয়েছিলাম। হরিনাথ মুখোপাধ্যায় ছিল। তা বাংলার ছাপাখানা সুরেশচন্দ্র। রবীন্দ্রনাথ কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা? বিরাট ষড়যন্ত্র মামলা। ভারতের বীরেন্দ্র কুমার শাসমলের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এখানে হচ্ছে 8টা, 9টা, 10টা, 11টা এবং 12টা। আমি এখানে 12টা কোশ্চেন কিন্তু আমি কিন্তু কমন দিয়েছিলাম। তার মধ্যে তোমাকে করতে বলেছে 11টা, তাহলে নিশ্চয়ই করা যাবে। এরপরে দেখে বিভাগ ঘয়েতে যে আমাকে করতে বলেছে কিন্তু কটা, 6টা প্রশ্ন করতে বলেছে। আমি এখান থেকে এই প্রশ্নটা কিন্তু আমি অটোমেটিক দিয়েছিলাম, এটা থেকে দিয়েছিলাম। সোমপ্রকাশ গ্রন্থ, এটা আমি দিয়েছিলাম। আচ্ছা, তারপরে পুনর্গঠন, এটা আমি দিয়েছিলাম। আচ্ছা, তারপরে মিশনারিদের ভূমিকা, এটা আমি দিয়েছি। দেখো প্রত্যেকটা উপবিভাগ থেকে যেগুলো করতে পারে বা পারা যায় সেইগুলো কিন্তু আমি অটোমেটিক কিন্তু দিয়ে দিয়েছি। এবং এখান থেকে আমি কিন্তু 2টো প্রশ্ন দিয়েছিলাম, বিদ্যাসাগরটা দিয়েছিলাম, আর এখানে প্রীতিলতাটা আমি দিয়েছিলাম। আচ্ছা, এখানে ছেড়ে দাও, এটা বহিরাগতদের জন্য, এটা আমাদের জন্য নয় কিন্তু। এবং যেটা হচ্ছে 8 নম্বরে বিভাগ ঘয়তে আমি যেখানে 3টে প্রশ্ন দিয়েছে সেখানে কিন্তু আমি 2টো কোশ্চেন কমন দিয়েছি, 1টা এবং 2টো। এই 2টো কোশ্চেন কিন্তু আমি কমন দিয়ে দিয়েছি। এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো, বিভাগ ঘয়েতে 7-8টি বাক্যে নিহিত উত্তরটা প্রতিটি বিভাগ থেকে অত্যন্ত একটা করে, মোট 6খানা। এখানে দেখো 2, 4, 6, 8, 8খানার মধ্যে তোমাকে একটা করে দিতেই হবে। এরপরে আমি যেটা দিয়েছিলাম, যানবাহনটা একটা আমি দিয়েছিলাম, ভারত মুক্তি সন্তান আমের। তাহলে এখানে 4, 2, 6খানাই কিন্তু যেটা আছে আমি কিন্তু 6খানাই কিন্তু কমন দিয়েছিলাম। তাহলে এটাই গেল। এবং আমি অলরেডি কিন্তু ভূগোল, যে কালকে তোমাদের যে ভূগোল পরীক্ষা আছে, ভূগোল পরীক্ষা আমি দিয়ে দিয়েছি।